আকাশ ঢাকা কালো মেঘে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা রওনা দিলাম এখন মেঘের রাজ্যটা কেমন লাগে একটু ঘোরাঘুরি করার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত। তো আমরা এখন সকাল 9:30 বাজছে, বাড়ি থেকে বেরিয়েছি। তো যেখানে যাচ্ছি ওখানে গিয়েই ব্রেকফাস্টটা করব সুন্দর একটি ওয়েদারের সাথে। এখানে এসেই দেখে নিচ্ছি মেনু কার্ডে কি কি খাবার আছে। সকালের খাবারটা একটু ভালো করে পাতা উল্টে পাল্টে আমি কিন্তু দেখে নিচ্ছি কোনটা ব্রেকফাস্টের জন্য খাওয়া যায়। সকালটা শুরু করলাম 1 কাপ চা দিয়ে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, অর্ডার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলে আসছে ব্রেকফাস্ট। নিয়েছিলাম ভেজিটেবল মোমো, তার সাথে ছিল স্যালাড অ্যান্ড চাটনি। তো আমরা ব্রেকফাস্টটা খাওয়ার পর ঘুরে ফিরে এদিক ওদিকটা দেখে চোখে ঠেকলো স্ট্রবেরি বাগান। মাথার উপরে আছে স্ট্রবেরি বাগান আর প্রচুর পরিমাণে ধরেছে স্ট্রবেরি। লাল সাদার মধ্যে স্ট্রবেরি গাছটা যা সেজে উঠেছে। পাশেই ছিল এখানে একটা সুন্দর কিউট অ্যানিমাল। সাইডে চোখ যেতেই চোখ আমার আটকে গেল এত সুন্দর একটি সবুজ স্ট্রবেরি বাগান দেখে। সবুজ লাল সাদার মধ্যে সেজে উঠেছে স্ট্রবেরি বাগানটা স্ট্রবেরি ফলের সাথে। মাঝখানে রাস্তার সাথে দু সাইডে কিন্তু স্ট্রবেরি বাগানটা বেশ ভালো লাগছে। সেজে উঠেছে লাল সাদার মধ্যে স্ট্রবেরি গাছের সবুজ পাতা। মালয়েশিয়ার এইটাই সব থেকে খুব ভালো লাগে, ঠান্ডার জায়গায় এসে বিভিন্ন রকমের সবজি আর ফল। স্ট্রবেরি বাগানকে পেছনে রেখে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার কিছু মুহূর্ত কাটানোর পর আমরা চলে এসেছি আঙ্গুরের রাজ্যে। হ্যাঁ, এখানে কিছুক্ষণ আমরা হারিয়ে যাব আঙ্গুরের রাজ্যে আঙ্গুরের সাথে। মালয়েশিয়ার ঠান্ডা জায়গাগুলোতে বিভিন্ন রকমের হয় ঠান্ডার সবজি আর ফল। চোখের সামনে এরকম গাছের সাথে ফল ঝুলে থাকলে মনে হয় যেন হারিয়ে গেলাম ফলের সাথে। আঙ্গুর, স্ট্রবেরি, এত সুন্দর জিনিসগুলোর সাথে আমি যেন হারিয়ে গেছি এই ফলের সাথে। তার সাথে বাইরে তো ওয়েদারটা মেঘে আর বৃষ্টির সাথে আছে মিশে। এই আঙ্গুর দেখার জন্য দেশ বিদেশ থেকে কিন্তু এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে মানুষ আসে। মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আঙ্গুর দেখতে আসে এখানে। এই জায়গাটি হচ্ছে মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড। এই জায়গাটিতে 12 মাসই থাকে ঠান্ডা। ঠান্ডা মেঘ এই মিশলেই এই জায়গাটিতে 12 মাস থাকে ঠান্ডা। আর এখানে হয় বিভিন্ন রকমের ঠান্ডার সবজি আর হয় ঠান্ডার ফল। আর এই ফল মালয়েশিয়ার প্রত্যেকটা জায়গায় সাপ্লাই যায়। এই আঙ্গুরের রাজ্যে এসে আমিও কিছুক্ষণের মতন হারিয়ে গেছিলাম। জায়গাটিতে কিন্তু আঙ্গুর ছেঁড়া যাবে না। এখানে বাইরে একটা শপ আছে আঙ্গুর, বিভিন্ন রকমের সবজি, ওখান থেকে কিন্তু আপনি কিনে নিতে পারবেন এখানকার আঙ্গুর। এইটা হচ্ছে কালো আঙ্গুর, বেশ ভালো লাগছে। পুরো মনে হচ্ছে যেন স্টোন ঝুলছে না। তার সাথে কিছুটা আঙ্গুর পাকা আছে, কিছুটা লাল, কালো, সবুজের মধ্যে আঙ্গুরগুলো কিন্তু বেশ রঙে রঙে সেজে উঠেছে।
এত সুন্দর আঙুর দেখে আমিও যেন কিছুক্ষণের মতন হারিয়ে গেছিলাম আঙুরের সাথে। এত পরিমাণে আঙ্গুর আছে, আপনি কিন্তু সোজা হয়ে দাঁড়াতেও পারবেন না, আপনার মাথায় গায়ে কিন্তু এই আঙ্গুরের থোকাগুলো মাথায় ঠেকবে। দেখুন কালো লাগছে নিচের সাইডটা, এত পরিমাণে আঙ্গুর ঝুলছে। দেখেছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষ আসা শুরু হয়ে গেছে। আমরা এসেছিলাম একটু সকালে, তো একটু বেলাতেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসছে দেখার জন্য। তো আমরা এই জায়গাটির থেকে আরেকটা জায়গায় গেলাম, এখানে এসেই দেখছি ফটো তুলছে, এত পরিমাণে ফটো তুলছে তো সামনে এগিয়ে যাওয়ার মতো না। স্ট্রবেরি আঙুর ফার্ম দেখার পর এই জায়গাটি তো বেশ ভালো লাগছে। এখানে যেন মনে হচ্ছে মেঘের রাজ্যে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম। আর লাল সবুজের গাছগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তাই এখানে কিন্তু অনেকক্ষণ পর্ব চলছে ভিডিও করার কি ফটো তোলার। এখানে আপনি সামনে এগোতে পারবেন না, আপনারা কিন্তু জেনে রাখতে পারেন কিভাবে ফটো তুলতে হয়। এখানে এতগুলো পোস্ট দিচ্ছে ফটো তোলার জন্য। তো আমরা সামনের দিকে এগোলাম না, এবার আমরা বেরিয়ে যাব লাঞ্চের জন্য। তো লাঞ্চে এখানে এসেই পাতা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি কোনটা লাঞ্চের জন্য খাওয়া যায়। লাঞ্চের মেনু চুজ করার পর এখানে দেখছি কোন ড্রিঙ্কসটা নেওয়া যায়, বিভিন্ন রকমের আছে ড্রিঙ্কস। তো আমাদের অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণ পরে চলে এসেছিল লাঞ্চের মেনু। এখানে ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল, আমরা এসেছিলাম ফ্যামিলি সবাই মিলে, তো তার জন্য এখানে ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস। আর আমার ছিল এই ড্রিঙ্কসটা, আমার অনেক বেশি পছন্দ হয়েছে, লিচু ড্রিঙ্কস। আর সাজিয়েছেও খুব সুন্দর, ডেকোরেশন করা আছে, বেশ ভালো লাগছে জানেন। আর সাথে ছিল স্প্যাগেটি। আমাদের সবাইকার মিলে এই ছিল লাঞ্চের মেনু। প্রত্যেকটা খাবারের টেস্ট কি ড্রিঙ্কের টেস্ট কিন্তু অনেকটা বেশি ইয়ামি ছিল। খেয়ে উঠে বেরিয়ে যাব। এখানে দেখলাম নিচের সাইডে এখানে গেম আছে, জানেন এরকম গেম কিন্তু ছোটবেলায় বেশ খেলেছি, বেশ ভালো লাগছিল। তো আমরা এখানে নিয়েছিলাম 2 রকমের ক্লিপ আর কিছু জিনিস ছিল দেওয়া। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। মেঘের দেশ মেঘের রাজ্য ছেড়ে আমরা এখন ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে, আর কিছুক্ষণ পরে এসে কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল আমাদের সাইডে বাড়ির। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ওকে বাই।